হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। সব বোনরা মিলে আজ একটু ঘুরতেও যাচ্ছি আর একটা জামা আনতে যাচ্ছি। এই ঈদের সময় দর্জির যা দাম থাকে ভাই বলার মতো না। এদের ডিমান্ড অনেক থাকে। যতই মজুরি বেশি দেওয়া হোক না কেন তবু এদের দাম অনেকটাই উপরে থাকে, আর যারা বানায় তাদের দাম অনেকটাই নিচে থাকে। অনেক হাতে পায়ে ধরে এদের কাছে বানাতে দিতে হয়। আসলে নিজে বানালে সেটার বিষয় অন্যরকম। আর সব জামা কাপড় নিজেও বানাতে পারি না তেমন, তাই সবাই মিলে যাচ্ছি আজ জামাটা নিয়ে আসতে। আর এরই মধ্যে আমরা অনেক ঘোরাঘুরি করছে, এর মধ্যে আমার ফোনে তেমন চার্জ ছিল না, ভালো করে ভিডিও করতে পারিনি। এইখানে আমি বেগুনিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় আসলে রান্না বান্না করাটা অনেকটাই খারাপ লাগে, এজন্য আমি আমার মাকে একটু হেল্প করছি। এইখানে আমি বেগুনি বানাচ্ছি, তবে খুব একটা ভালো ফুলতেছে না, আর না ফুললে তেমন ভালোও লাগে না। আর এই বেগুনিগুলো আমাদের গাছের বেগুন, এজন্য খেতেও অনেকটাই টেস্ট, দেখতে যেমনই হোক না কেন খেতে অনেকটাই মজা। এরই মধ্যে আমি জামার কয়েকটা পিক অ্যাড করে দিলাম। এইগুলো আমি দর্জির দোকান থেকে মাত্রই নিয়ে আসলাম। আর এরপর আমি কয়েকটা পেঁয়াজিও ভেজে নিলাম। অনেকেই কমেন্ট করতে পারে এগুলো দেখতে এমন কেন? আসলে আমরা দোকানের মতো এত সুন্দর করে বানাতে পারলে তো বিক্রি করতে পারতাম। আর এইগুলো আমার ভাজা কমপ্লিট। আর এরই মধ্যে ইনায়াও ঘুম থেকে উঠে গেছে। মানে কি একটা অবস্থা! একে যতই জোর করে ঘুম পাড়াই না কেন, মানে মাঝে মধ্যে চোখ বন্ধ করবে, আবার একটু পর পর তাকাবে। মানে কি একটা অবস্থা! কার কার বাচ্চা এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখেন, ও ঘুমিয়ে গেছে, আবার একটু পর পর তাকাচ্ছে। আসলে বাচ্চা পালা অনেকটাই কঠিন, যারা পালে তারাই জানে। এগুলো আসলে বাবারা বুঝতেই পারবে না, সব কষ্ট হচ্ছে মায়েদের। আর এই তো ও কিভাবে তাকাচ্ছে, মানে ভিডিওটা দেখে আমার অনেকটা হাসি পাচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে ওকে ঘুমানালাম। আর এরই মধ্যে আমার ইফতারিও একদম রেডি হয়ে গেছে। এইখানে আমি বেগুনি আর ছোলা দেখাচ্ছি, আর এই ছোলার মধ্যে লেবুর চোচা ঝুরি করে দিলে আমার কাছে অনেকটাই মজা লাগে, তাই আমি এটা দিয়েছি। আর এইখানে ছিল তরমুজ, মাল্টা, টমেটো, এগুলোই ছিল, সাথে একটা মরিচও ছিল। যাই হোক, এইখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। আজকে তেমন একটা ইফতারি ছিল না, সিম্পলভাবে ছিল, শুধু আমার মাই রোজা আছে, এজন্য অল্প করেই ইফতারি বানানো হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।